হাদির উপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাদির উপর হামলাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। এদিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ ছাড়াও বিক্ষোভে অংশ নেন এবি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভের আগে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাদির উপর একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন, আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না, যেটা তারা করছে। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আঘাত হাদিকে নয়, করা হয়েছে গণতন্ত্রকে। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। এদিকে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ ছাড়াও বিক্ষোভে অংশ নেন এবি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। এমন ঘটনায় সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান নেতারা। গত 54 বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকে উপহার দিতে পারছে। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চারকার করে জ্বালায়া দিব। আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওসমান হাদির রক্ত যারা ঝরিয়েছে তাদের এই বাংলায় জায়গা হবে না বলেও উল্লেখ করা হয়। ইনকিলাব, ইনকিলাব। শাকিবুর রহমান, RTV, ঢাকা।